দুটো মানুষ মারা গেছে সুব্রত বাবু, তবু আপনি পুলিশে খবর দেবেন না। পুলিশে খবর দিলে আমার এগোতে অসুবিধা হবে। তদন্তটা তাহলে আপনি করেই যাবেন। আপনার বাবা আমাকে 15,000 টাকা অ্যাডভান্স করেছে। এক্স্যাক্টলি কী কারণে মালবাজারের কিছু গুন্ডা আমাকে তদন্তটা করতে দিতে চাইছে না, অজয় রায় কী বলতে এসেছিল, কেন মারা গেল, এগুলো তো আমার জানতে হবে। আপনার নাক থেকে রক্ত পড়ছে। ব্যান্ডেজটা লুজ হয়ে গেছে হয়তো। ইজি 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 লাগছে না, ঠিক আছে। আমি এখান থেকে চলে যাব। তুমি আমার সঙ্গে যাবে সুব্রত? আমার ভবিষ্যৎ তো অন্ধকার। কেন? আমি একটা লিগ্যাল ফার্ম খুলতে পারি। আমি একজন পাশ করা ব্যারিস্টার। আমি তোমার সেক্রেটারি, তাই তো? তুমি বুঝতে পারছো না সুব্রত, আই এম সিরিয়াস। আমি সিরিয়াসলি একটা লিগ্যাল ফার্ম খুলতে পারি। লয়ারদের গোয়েন্দা লাগে না? আমি এই জঘন্য নোংরা জীবনটা থেকে বেরিয়ে আসতে চাই। তুমি বুকে হাত দিয়ে বলো তো, পরের নোংরা খেটে 2 পয়সা ডিটেকটিভ হয়ে তুমি খুশি? মাত্র 10,000 টাকার ঘুষ নিয়েছিল বলে ড্যানি ব্যানার্জির চাকরিটা চলে গেল। নিজের বউকে ঠকিয়ে পরের বউয়ের কাছে পড়ে থাকতো। যা রোজগার করতো সব মালের পেছনে উড়িয়ে দিত। অফিসের ইলেকট্রিসিটি বিল দেওয়ার পর্যন্ত পয়সা ছিল না। যাও একটা কেস পেল, গুলি খেয়ে পোস্টমর্টমের লাশ হয়ে পড়ে রইল। তাহলে এই বিচ্ছিরি এই জঘন্য একটা জীবন থেকে তুমি কেন বেরিয়ে আসতে চাইছো না? তো ড্যানি ব্যানার্জি সাহসী লোক ছিল, নয়তো বাকি টাকার জন্য তোমার গেস্ট হাউসের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতো, গুলি খেয়ে লাশ হয়ে পড়তো না। ও, তার মানে তুমি নোংরাটা ঘাঁটবেই। তুমি তো আমাকে নোংরা পরিবেশে নিয়ে এসছো। তোমার বাবা 15,000 টাকা অ্যাডভান্স করেছে, তাই ড্যানি ব্যানার্জি যেটা করতো আমিও সেটা করব। কি করবে তুমি? কি করতে পারবে তুমি? আর যাই হোক, লাশ গুটিয়ে পালিয়ে যাও না।